ফরিদপুরের চরাঞ্চলে আতঙ্কের নতুন নাম রাসেলস ভাইপার। এ সাপের ভয়ে বাদাম তোলার জন্য কোনো শ্রমিক পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে জীবনের মৃত্যু ঝুঁকি নিয়ে জমির মালিকরাই বাদাম তুলছেন। সম্প্রতি পদ্মার পানি বেড়ে গিয়ে বাদাম খেতে ঢোকায় অপরিপক্ক বাদামও তুলতে হচ্ছে। এতে পুরুষের চেয়ে নারীদের সংখ্যাটাই কিন্তু বেশি। প্রথমে ক্ষেত থেকে বাদাম তোলা হচ্ছে, এরপর খেতেই গাছ থেকে বাদাম কাটা হচ্ছে, তারপর নৌকায় করে নদী পার হয়ে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে। বাদাম চাষী আনোয়ার হোসেন জানান, বাদাম লাগানোর সময় 12 থেকে 15,000 টাকা মন দরে বাদাম কিনে লাগাতে হয়েছে। প্রতি বিঘাতে খরচ হয়েছে 15 থেকে 18,000 টাকা। বিঘায় উৎপাদন হওয়ার কথা ছিল 10 থেকে 15 মণ, কিন্তু এবছর ফলন হয়েছে 5 থেকে 8 মণ। দাম ভালো না পেলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। এদিকে সম্প্রতি চরাঞ্চলে রাসেলস ভাইপারের উপদ্রব বেশি হওয়ার ভয়ে অনেকেই খেতে যেতে যাচ্ছেন না। বাদাম তুলতে শ্রমিক পাওয়া যাচ্ছে না। এ কারণে জমির মালিকরাই জীবনের ঝুঁকি নিয়ে খেতে নেমে পড়েছেন। বাদাম চাষী সালাম শেখ বলেন, সম্প্রতি রাসেলস ভাইপারের উপদ্রব বেড়ে গেছে। গত 2 মাসে সাপের কামড়ে মারা গেছে 3 জন। এ কারণে কৃষি শ্রমিক পাওয়াও যাচ্ছে না। ভয়ে কেউ খেতে নামতে চাইছে না। বাধ্য হয়ে নিজেদেরই বাদাম তুলতে হচ্ছে। তিনি আরো বলেন, চরাঞ্চলের মানুষের অন্যতম আয়ের উৎস হলো বাদাম চাষাবাদ। এর উপরেই সারা বছরের সংসার খরচ চলে। সে কারণে ঝুঁকি নিয়েই বাদাম তুলতে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে খেতে বাদাম তুলতে এসেছেন আসমা আক্তার। তিনি বলেন, প্রচন্ড দাবদাহে এমনিতে বাদামের ফলন এবছর ভালো হয়নি, তার উপর আবার পদ্মার পানি বাড়ায় খেতে ঢুকে পড়েছে। এতে অপরিপক্ক বাদাম তুলে ফেলতে হচ্ছে। এখন যাও পাওয়া যাবে, পানিতে ডুবে গেলে কিছুই পাওয়া যাবে না। তাই স্বামীর সঙ্গে বাদাম তুলতে এসেছি। তিনি আরো বলেন, সাপের ভয়ে শ্রমিক পাওয়াই যাচ্ছে না। অনেককে বলেছি, কিন্তু কেউই রাজি হননি। এ কারণে পরিবারের সবাই মিলে বাদাম তুলছি। কি করব? বাদামই আমাদের একমাত্র অবলম্বন। তাও এবার ফলন ভালো না হওয়ায় মন খারাপ। তবে দাম যদি একটু বেশি পাই তাহলেই লোকসান হবে না। বাদাম থেকে যা আয় হয় তা দিয়ে সারা বছরের সংসার চলে। করিমন বেগম বলেন, আমি মানুষের বাড়িতে গিয়ে কাজ করি। বাদাম তোলার সময় প্রতি বছরই এই কাজ করি, বেতনও ভালো পাই। এবছরও বাদাম তুলতে আইছি, কিন্তু ভয় লাগে সাপের। তারপরও এসেছেন কেন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাড়িতে কাজ করার চেয়ে টাকা পাই, তাই আইছি। বয়স হয়েছে, আল্লাহর উপর ভরসা রেখে আইছি। যদি সাপের কামড়ে মরে যাই যাব, কিন্তু কাজে না এলে খাবো কি, চলবো কিভাবে? ঘরে বসে থাকলে তো আর কেউ খাবার দেবে না। দুমুঠো খাবারের জন্যই জীবনের ঝুঁকি নিয়ে বাদাম খেতে এসেছি। ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু বলেন, দাবদাহের কারণে বাদাম এবং তিলের ফলন ভালো হয়নি। পাশাপাশি পদ্মার পানি বাড়ায় তীরবর্তী এলাকার বাদাম খেতে পানি ঢুকেছে। তাড়াহুড়ো করেই বাদাম তুলে ফেলতে হচ্ছে চাষিদের। এছাড়া আরেকটি সমস্যা, রাসেলস ভাইপারের কারণেও শ্রমিক পাওয়া যাচ্ছে না। চরাঞ্চলের বেশ কয়েকজন সাপের কামড়ে মারা যাওয়ায় অনেকেই ভয়ে আর খেতে যেতে চাইছেন না। তিনি আরো বলেন, যারা আগাম বাদাম লাগিয়েছেন তাদের তেমন কোনো ক্ষতি হবে না। তবে পরে যারা বাদাম লাগিয়েছেন পদ্মার পানি বাড়ায় তাদের কিছুটা ক্ষতি হতে পারে। অবশ্য তা হবে খুবই সামান্য। চাষিদের পরামর্শ দেওয়া হয়েছে বৃষ্টির মধ্যে যাতে বাদাম না তোলে। রোদের মধ্যে বাদাম তুললে কালারটা ভালো থাকবে। এছাড়া রাসেল ভাইপার থেকে বাঁচতে কৃষকদের ক্ষেতে মশার কয়েল জ্বালিয়ে কাজ করতে পরামর্শ দেওয়া হয়েছে। কারণ ধোঁয়া সাপের চোখে গেলে সেখান থেকে দ্রুত তারা যায়। কৃষকরা এই পদ্ধতি ব্যবহার করে সফল হচ্ছে। তাছাড়া চাষিদের সব ধরনের সহায়তা দেওয়া হবে।